अस्सलामु अलैकुम। इन्नल हम्दलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुद्दिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द मन्नल्लाहु अलल मुअ्मिनीना इज़ बअस फ़ीहिम रसूला सदक़ल्लाहुल अज़ीम। कोई मरतबा दुरूद शरीफ पढ़ो सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। मोहतरम सभापति उलमाए केराम हाज़िरिन मजलिस, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মাহফিল ও শরীক হওয়ার দরকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার আওয়াজ একটায় তিনটে হয়ে গেছে। এখন এই অবস্থায় আপনারা যেহেতু আমি কিতা কইতাম, বিরক্ত লাগে নিজেরও, আওয়াজ একটায় তিনটা। একটু সাহায্য করেন যদি আল্লাহর কাছে তৌফিক চাই, আর আপনারাও সাহায্য করেন যদি যে সামান্য সময় গফল লাগান একটু গফ করিয়া শেষ করিলে আপনারা প্রধান আকর্ষণ রয়ে গেছেন, প্রধান বক্তা এলান শুনছি আমি। ও যে অন্ধকারও বইছেন সামনে মাঝখানেও বইলে ও যে উপরে থাকি যে পড়ে ওগুলি সাইডে দিয়ে বাইয়া যার মাঝখানেও কম পড়বো, এর লাগি দুই সাইড থাকি মাঝখানেও কিছু হলে ফসা হইব। আর দ্বিতীয়ত বাইরের অবস্থা খুব খারাপ, কিন্তু আইসি তো মুলিবাজার পশ্চিম বাদুর থেকে আইয়ার রাস্তাঘাট দেখা যান না, আর এর মাঝে বাঙ্গা সব মিলাইয়া তো হেরান হয়ে গেছে। কুয়ার থাকার কারণে এই মাইকের আওয়াজও দূর হয়ে যায় না। আর তারারও একটা পলিসি আছে, ভিতরে দিলাইলা ও যে এই জন্য আমি কল্লার বারে নাই। আচ্ছা তাও কি বাজু আমি আর মাথিয়া লাভ নেই, আরও লাগাই দেন ইকো। এটা তো গানও লাগায়নি ইকো, এক আওয়াজে তিন আওয়াজ হইতো।
ওয়াজও তো এক আওয়াজে তিন আওয়াজের দরকার নাই। ইকো ইকো তাকে যদি ওটা বন্ধ করো, ওটা বন্ধ করো, দুরূদ পড়ো আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের সাথে সাথে আমরা আপনারা সব মফিল রয়েছি তো যে তোরা বহুত কিছু শুনিয়া ইরা কি আমল করতাম হলো না, না ওখানে হামাইতো ওখান দিয়ে বাড়ি যেত। জি, আগে কিন্তু মানুষ ওলেও শিখতা, বহুত আমলদার মানুষ হইতা। এখন ওয়াজেরও স্টাইল গতি প্রকৃতি পাল্টি গেছে, গানটা নয়। কি ওয়াজের মধ্যে গানও চলে, গানে গানে সুরে সুরে, আর মানুষেরও অবস্থা পাল্টি গেছে। এখন ওয়াজ হয়ে গেছে এক ট্রেডিশন, অমুকে করাইছে নিতে আমরাও করাইতাম, হমল্লা তো হয়েছে আমরা মোল্লাতে একটা হইতাম, ওরা নিহত সহি নাই তে আর দেখাম দিত পিতা। আসলে ওয়াজ বাড়ছে না নি একটা কি? জি, ওয়াজ বাড়ছে, কিন্তু কোনো খাম দেন না ওয়াজে, কোনো খাম দেন না। আমি বহুত আজিজ হলরে কই, ছাত্র হলরে কই, বলে ওয়াজ করিয়া যে কোনো খরচ করতে অগুন জমাইয়া 10 জন মানুষ তৈরি করো যারা কোরআন শরীফ পড়া জানে সহি শুদ্ধ, আর 10 জন করিয়া দেও, 10 জন করিয়া দেও। ওই স্কুল কলেজে যারা ফলোইন কোরআন শরীফ দেখছে না, সইয়াও দেখছে না, যারা মক্তব্য পড়ছে না স্কুল কলেজে পড়িয়া এখন বড় হয়েছে 90% জনে কোরআন শরীফ দেখছে না। ওটারে মুসলমান বানাও, পয়লা বৃত্তিস একটা ওইলে না ওয়াজে খাম দিত। ওয়াজ শুনলো, নমাজও জানে না, কোরআন শরীফ পড়া জানে না, দুরূদ শরীফ পড়া জানে না, তুই তা কিতাব দিল তিনি লাভ হইব মাতই না। জি, লাভ হইত না। এর লাগি যদিও ওয়াজ বাড়ছে, কিন্তু খালি ওয়াজ বাড়ছে না, মুসলমানও বাড়ছে, পারছেন না? বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় শুনছিলাম 7.5 কোটি বাঙালিয়া, এখন কত কোটি? 17 কোটি। 80 ইংরেজি থজ গেছেন 7,000, এখন যাইন 1.25 লাখ কিও অতই না, বেশি যাইতরা। এমন কোনো দিন আছে যে উমরাত যাইতরা না 2-4 হাজার করিয়া যাইতরা, কিন্তু এটা সব মিলাইয়া এটা কুচ্চে ধরে না, মুসলমানই নাই ফেলা। আর উমরা তো যারা যাইতরা এরা অনেকেই তো আবার হজ করতা নাই, আইয়া কইতরা ছোট হজ করিয়া আইস, হজ করি লিছেন আজি সাপ হজ, আর হজ যাইতা না। কারণ হজ গেলে তো 3-3.5 লাখ টাকা লাগে, 1 লাখ টাকায় উমরা মারিয়া আইছ, ওই গেছে আল্লাহর ভাই দেখিয়ে আইস। মাসলা পরে আমি জিজ্ঞাসা করি, ও যে এসান নমাজ পড়ছেন জানি আপনারা, ফরজ পড়ছেন করা খাত, ও 4 রাকাত বাদ দিয়ে 20 রাকাত সুন্নত পড়ি দিলে ওই লো নেনি মাতই না আমার লোকে, ওই তো নাই। যে হজ হইল ফরজ আর উমরা হইল সুন্নতে মুআক্কাদা, উমরা হইল সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার দ্বারা পর্দা দেওয়া হইব নি? চলছে
ওগুলোও চলে এখন, কেউ কারো জিজ্ঞাস করে না। সব মুফতি, সব দাঁড়িয়াতে সাহায্য যাচ্ছে, সবে জানে, সব মিলাইয়া হজবরল অবস্থা। একদিকে বর্তমান যে ফিতনা যেটা কর্মকল্লিত কথিত আহলে হাদিসের ফিতনা, একদিকে মিডল ইস্ট থাকি আমরা ভাই বিরাদর যারা গেছলা কয় বছর তাকিয়ে তারা বড় বড় মুফতি হইয়া ইচ্ছে ইতার জ্বালায়। হ্যাঁ, দেখা যায় আমরা অত বছর পড়ছি এখানে বেকার গেছে, এখানে বেকার গেছে। তারা মুফতি বড়, নমাজ খালি ফরজ বললে হয়, টুপিও লাগে না, জি দোয়া লাগে না, পাতই না, এটা বহুত তার। এখন তো অজুও লাগে না, এখন অজুও লাগে না তার। গেঞ্জি পিন্ধি আইও মসজিদ যদি আয় আত মিলাই তো করি একবারে জান ইয়ে করে লিব, কুরবান করে লিব। আত না মিলাই বিলে মাইন্ড করব, আজান বলে যদি তে হিমুকা নাই অমুকা দৌড়াইব। জি ওটা করেন ফতোয়া দেখ তোমার দেশা হবে। এর লাগি দেখা যায় ওই যে মক্কা শরীফ তাকিয়াও একটা, আমরা দেশি মানুষ মক্কা শরীফ তাকিয়া একটা তোর ফড়ইল না নমাজ জানই না, আর একটা ফড়িলেও ওইটা ওয় না, বেশিরভাগেরও হয় না। আর এরা আমরা হাজি সাহেবগুলোরেও নষ্ট করে, যারা হজত যায় দেখা করবার লাগি আয় তো চাচা দাদা নানা মামু যেসা কিছু হজ দেখা করবার লাগি আয়, আইয়া ফতোয়া দিয়া যায় কি কইব অত ভিড়ের মাঝে হরমত এইবার দরকার নাই, রাস্তার দেখবে মানুষ খাড়া হই না খাড়া হয়ে যাও নামাজ পড়ি দিবে, ও দিলেইছে ফতোয়া। তারাও নমাজ পড়ে দোকান থেকে বারইয়া ফাতারে যায়, নমাজ এখন বিছাইয়া খাড়া হয়ে গেল, আর হরমুখ কোন জায়গা তার জমাত কোন জায়গা তার কোনো মাতই না, বালাই নেই নমাজ হইব ই তো চললে আর হেতো করামি করে পাশে অত রমর নমাজ পড়ি। আর হাজি সাহেব বললে রাস্তাত নমাজ পড়ি আইতরা এত গছ দিবা দেই নো বলে একেবারে 500 রমর লোকে নমাজ পড়ি আইসি। আর 500 গেছলা এক ফরজ আদায় করতে করি, আর দৈনিক 5 ফরজ রাস্তাত রাখি আইস, রাস্তাত রাখি আইস ওলা চলে আইস খালি কেউ কারোর জিকায় না মাথায়ও না। অপরদিকে জোয়ান হলরে দড়ি দড়ি লইয়া যার গিয়া কর্মকল্লিত বানাইলাস, কথিত আলে হাদিস বানাইলাস, এটা ইমান লইয়া যাইতে থাকে। এইসব অবস্থা হজবরল অবস্থা যে আরম্ভ হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়িলেও খালি মুসলমানই কমে, আর খালি আল্লাহ মাফ করতা যে অবস্থা আরম্ভ হয়েছে খালি এটা কইতে কারণ এর লোকে তো সরকারের প্রয়োজনা আছে। জি সরকারের পরিচ্ছন্নভাবে সরকারের প্রয়োজনা আছে, মানুষ মুসলমান থেকে মুক্তি করেন না, কোনো আইনও করেন না, কিন্তু খুব হলে কৌশলে বহুত থেকমতর সহিত মুসলমানি থেকে মানুষরে হরার, বিশেষ করে যে আনকলরে আপনারা শুনেন না নি পূজা আইলে হয় না নি বলে ধর্ম যার যার অনুষ্ঠান, এটা শুনেন নি? জি ও যে কইল আর কইল সার্বজনীন, ওই কথার মাঝে কুফরি লুকাইল আছে, উদ্দেশ্য তো খুব খারাপ। আপনারা অনুষ্ঠানও হয়নি বলে ধর্ম যার যার অনুষ্ঠান সবার মাতই না, ঈদে উদে হয়নি তা, জি টেকা দেয়নি, ইলা এক মহফিল করলে তারার পূজা পার্বণ করছে হইলে তো লাখ 1 কোটি 2 কোটি দিলায়, 1 লাখ 2 লাখ না কোটি টাকা দেয়। তো আমরা যে জোয়ানকল যারা মুসলমানই জানে না, সরকারের এই কথার অর্থ তো বলা বুধবার যে সর্বজনীন অর্থ বুঝেন না, সবার লাগে, সবার লাগে, সব যাইতা কথার মাঝে কুফরি আছে, সাবধান মুসলমান হল পরোক্ষভাবে কুফরির দিকে ডাকাওয়ার পরোক্ষভাবে। আর আমরা মুসলমান হল দায়িত্ব হবে এখন দেদা আসে, বরং তারা থাকি বেশি
তারার থাকি তারার অনুষ্ঠান ইগুরো আমি নাম কইয়ার না ইগুরো বেশি যায় ডাকিতা যাব আসেননি আপনারা এটা তারা আসেননি তো যাই না নি আপনারা এটার যাইন কইলে তো কম হইব তারার থাকি বেশি যাইন ফুতে ভাই ফুতে সব যায় ও গত বৎসর তারা ভাষারও বাজার ফালিয়ে গিয়েও বউসাই দিও ন দেখি জাঁকজমকপূর্ণ কত মানুষ খালি জিকেইলাম শরীয়ত খান তার নাম মনে বলি তা সব কিতা তারা নি বলে জি না এটা কিতা 3 বাটু 2 বাটু হইবা এগুলো অগুরু হইবা 3 বাটুর 2 বাট আর কইলা রাইত ইবা আইন না জানি তার সবটা বন্ধ থাকবো রাস্তাঘাট সেটা রাইত দিলাইলো মেঘ এখন আন্দাজ করলাম এখন তো খোলা ময়দান প্যান্ডেলও তো কতজন জায়গা হয়েছেন বাকি তো সব বাড়ে আশা রাখা যায় এটা গোল লইলিস হ্যাঁ ও রাইতে আইলাম জানলাম না খালি হোক হনও আসেন হনও তারা তারা এখনটা ওইল অবস্থা আর সরকারে ওখানেও পরিচালনা লাগে 2 কোটি টাকা দিচ্ছে হিসাব আছে তো হাজিরিন এর লাগি ওয়াজে মোটেও খামুদ লাগে না আল্লাহর ওয়াস্তে আমি 2টা কথা কইতাম চাই আর আপনারা অন্তর যদি জায়গা দেন তো 2টা কথা কইয়া শেষ করিলামও আমি আপনারা সময় নষ্ট করতাম না আমরা রে পরবর্তীকারে আলমে তান হাবিবর উম্মত বানাইছেন হোক আলহামদুলিল্লাহ আমি জিকার করি আপনি চাই আইছেন নি জি না আল্লাহর লোকে দুর্বার করছো বলে এমনও দেও তাহলে আল্লাহ তান হাবিবুল উম্মত বানাইয়া পাঠাইছে জি আপনি চাই আইছে আর যদি অন্য কোনো জন্ম দিতাতে পরিচয় কিত হইল নে ই পরিচয় থাকলো নি জি অন্য পরিচয় হইল না অন্য পরিচয় হইল না আল্লাহ এহসান করছেন বরং এটা আল্লাহর খাস এহসান কারণ আল্লাহর এহসানের সীমা নেই যেটা আল্লাহর নিয়ামতের সীমা পরিসীমা নাই গনিয়া শেষ করতে পারতাম পারবানি লাগুন না গোনাত আল্লাহ এখন তোমরা চাও যদি আমার নিয়ামতের গন্তায় দিলে গনিয়া শেষ করতে পারতাম না ওই তাউদ্দু নিয়ামতাল্লাহি লা তুহসুহা গনিয়া শেষ করতে পারতাম না আর এহসান আল্লাহর তো সর্ব অবস্থায় আপনার আমৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাও তো শেষ না এরপরে বাকি গা তখন তো রয়েছে সর্ব অবস্থায় আল্লাহর এহসান আমরা রূপে আছে অনুগ্রহ আছেন না না আছে সর্ব অবস্থায় আছে কোনো এর লাগি অন্য কোনো এহসানের সরাসরি আল্লাহ উল্লেখ করছেন না বলে আমি ওটাও এহসান করছি তোমরা রূপে নিয়ামতের বেলায় কইছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম জি বনি ইসরাইলে তো বহুত স্মরণ করে দিছে আছে না নিতা কইছে একটা এহসান আল্লাহ সরাসরি উল্লেখ করছেন মানে এহসান জিতলাইছেন এহসান জিতলাইছেন বলে আমি তোমরা রূপে এহসান করছি এই একটা ব্যতীত সরাসরি আর কোনো এহসানের কথা উল্লেখ আছে কিন্তু এহসান জিতলাইছেন না আল্লাহ এই কথা কইছেন না বলে আমি তোমরা রূপে এহসান করছি এরকম সরাসরি ও একটা ব্যতীত আর অন্য কোনো এহসান সম্পর্কে আল্লাহ এহসান জিতলাইছেন না আর এই এহসানটা হইল যে আল্লাহ তার হাবিবর উম্মত আমরা বানাইছে আমরার পরিচয় হয়েছে আমরা মুসলমান আমরার পরিচয় হয়েছে আমরা মুসলমান উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি এক আয়াতত এক অংশ পড়েছি আয়াত বহুত লম্বা আরো একটা অংশ পড়েছি ওনো আল্লাহ তানে এহসানও জিতলাইছেন আর এটার মাঝে বহুত হিকমতও রয়ে গেছে আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা
আল্লাহ কইন আমি মুমিন হকলের উপরে ইহসান করছি কিছু হোকা শুকরিয়া আদায় করোকা আল্লাহ কইন আমি মুমিন হকলের উপরে ইহসান করছি ইজ বাসা ফিহিম রাসূলা যখন তারার মাঝ থেকে রসুল পাঠাইছি তারার মাঝ থেকে রসুল পাঠাই তার উম্মত বানাইছি এক কথায় আমরা তার হাবিবর হইনাতে মাতইন না 7 দিন না তার হাবিবর উম্মত বানাইছেন আমরা হায় হায় আমরা আল্লাহর ও ইহসানের বদলা ও ইহসানের ও নামর ও এটার শুকরিয়া আদায় করা আমরা পক্ষে সম্ভব নেই জি রাত দিন যদি সজ্জাত ফরিয়া যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তো এই ইহসানের বদলা দেওয়া আমরার পক্ষে কোনো বন্দার পক্ষে সম্ভব না ইহসানে আমরা ভাগ্য পরিবর্তন হয়ে গেছে আফসোস সদা আফসোস আজ মুসলমান হইয়া আমরা মুসলমানই ওয়াজে কি তা খাম দিব হুকা আমারে কি খাম দিব ওয়াজে এর অর্থ তো এটা নাই যে কেউ বুঝিয়ান না আমরা এটা তো নাই আজকাল অসচেতন কোনো মানুষ নাই মাতই না অত সচেতন এখন কেউ জানি না বুঝি নাই করবার সুযোগও নাই দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় আল্লাহর বদল করমে বাপরে সব সচেতন বাচ্চাইনটা কি দেখা যায় পরীক্ষা দিতে বাচ্চাইনতে দেখা যায় অভিভাবক সকল বেশি পেরেশানি করতা কিলা পরীক্ষা দিত পাস করত জি প্রয়োজনে মাস্টার একজন না হইলে 2 জন আরো জন লাগাইয়া দিয়া পাস করত ইটা করতা সে তো অসচেতন কইতে পারত না বলে বুঝি না এই কথা তো কইতে পারত না জি এর অর্থ কেন কই না জানি মনে করি না জানি বলে আমি কই আর বলে সব মসজিদও আমায় দিতে আর স্কুলও পড়তাম না এখান কই আর না আমি জি নাকি তা এই ধারণা করেন তো ভুল হইব শিক্ষা দীক্ষার বিভাগ তো 1-2টা নাই পয়লা কত হইলে হলে তো সকলটা পারেও না জি যদিও আমরা দেশের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক অবস্থায় সব সাফাইয়া দেওয়া হয় ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা সাফাই দেওয়া শিক্ষা এরপরে এখতিয়ার দেওয়া হয় কোন বাইরে যাইতো কিতা হ্যাঁ কিন্তু আমি তো ইংল্যান্ড দেখছি এটা ক্লাস 5 আগে বাচ্চান্তরে শিক্ষক হলে লেখাপড়ার মাধ্যমে আর্টর মাধ্যমে খেলার মাধ্যমে তার মেরিট যাচাই করিলায় সে কিতা করতে চায় তার পছন্দ কোনটা এটা যাচাই করিয়া অভিভাবকরে কয় তোর বাচ্চারে ওবাই দে হিবাই দিলে ওই তো নাই ওবাই দে ওলাই নিয়ে দে আমরা দেশ হইলা নাই আমরা দেশ পারো না পারো বই তখন বান্ধি দেব ওখানে গিলতে হইব আর পরীক্ষা দিতে হইব সিস্টেম ওলা তার এখতিয়ার নাই এর লাগি তো ড্রপ হয় বেশি মানে ছিটকে যায় না পারই না জি কোনো বিকল্প ব্যবস্থা নাই পারে না বাদ দিলে ওলা জানি বাস্তব অবস্থা ওলা দুনিয়াদারির তো নিষেধ নাই স্কুলেও পড়াও নিষেধ নাই এই কথাকে মনে করেন যদি ভুল হইব বরং পরবর্তীকালে আলমে আমরা অত দয়া করছেন যে তার হাবিবর উম্মত হিসাবে আমরা সব খাজর সাথে এবাদত জড়িয়ে দিলাইছি আমরা দৈনন্দিন সব খাজও এবাদত আছে সব খাজও এবাদত আছে কই না নি মানুষে যে ঘুমাইলে এবাদত হয় এটা গফর নানি মুরব্বী এটা শুনবা ঘুমাইলে এবাদত হয় নিজে খাইলেও সব পাওয়া যায় বড় হক কথা বড় হক কথা আপনার দৈনন্দিন জীবনে যদি ছোট থেকে শুরু করেন পয়লা পড়া এরপরে পড়া নি চাকরি রুজি ব্যবসা বিয়া শাদি করা বাচ্চা কাচ্চা লালন পালন করা এ সব কিছুর মাঝে আবাদত আছে সব কিছুর মাঝে আবাদত আছে অত দয়া আল্লাহ করলা আর আমরা সচেতন হয়েছি আশাকাল দেখা যায় এই সচেতন হইতে গিয়ে আমরা মুসলমানই বাদ দিয়া গিয়া দুনিয়ার জিন্দগির সুখ শান্তির লাগি যা কিছু করার এটা সব কিছু করি আর এটার নিষেধ নাই কইয়ার আবারও হইয়ার এটার নিষেধ নাই কিন্তু
দুনিয়াদারি নিষেধ নেই, বৈরাগ্য নিষেধ। বৈরাগ্য নিষেধ। ঘর বাড়ি ছাড়িয়া সংসার ত্যাগ করিয়া গিয়া জঙ্গলবাসী হইতে ইটার পারমিশন মাতৌকা নাই, এটার পারমিশন মোটেও নেই। এর কারণেও তো কইন যে মুসলমান দায়িত্বশীল মানুষ, মুসলমান দায়িত্বশীল মানুষ। হৌকা আমার লোকে মুসলমান দায়িত্বশীল মানুষ, কারণ এক সময় না এক সময় দায়িত্ব বর্তাই যায়, বুঝুক আর না বুঝুক আপনার উপর দায়িত্ব বর্তি যায়। যেহেতু আপনি ঘর সংসার করবা, এখন কোনো বাচ্চা কাচ্চা তারা মা বাপর দায়িত্বে আছে, মা বাপর মাতই না আমার লগে খালি বড় হইবা জোয়ান হইবা বিয়া শাদি করবা, পয়লা তো একজনের দায়িত্ব কাড়ো আইল না নি জি ইখে নিজের বউ বা স্ত্রী মাতই না, এই বিচারে বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব নাই জি না, বউ আনি খাওয়াইতা আমরা দেশে তো উল্টি গেছে। এখন এই বিচারের বরণ পোষণ আপনার আগ করার পরেও ওয়াজিব হয়ে গেছে আপনার উপরে। এরপরে যখন আল্লাহ বাচ্চা কাচ্চা দিবা, তখন এই বাচ্চাই তোর বরণ পোষণ করা বাফল লাগি ওয়াজিব, বাফল লাগি ওয়াজিব। চুরি করি হইলেও দিতা আনিয়া তাইন দায়ী হইবা, চুরির অপরাধী হইবা, তারা কিন্তু অপরাধী হইত না, তার উপর দায়িত্ববার বর্তিত নাই। এর লাগি চুরিত লাগই না জানি জি কইলাম, গুরুত্ব বুঝাই পেলে কইলাম, অত বড় দায়িত্ব, অত বড় দায়িত্ব, বুঝুক আবার না বুঝুক দায়িত্ব পড়ে যায়। এটা নিম্নতম দায়িত্ব এক মুসলমান হিসাবে। এটা ওর যে দায়িত্ব তো সীমা নাই, ওর যে দায়িত্বর সীমা নাই। আমর বিল মারুফ নহি আনিল মুনকার, ভালো কামের আদেশ খারাপ কামের নিষেধ, মাতুই নাই তো নাইনি, খালি তাও তো নয়, আরো বহুতটা আছে। খারাপ কাম দেখলে আপনি, এটা তো কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক কথায় আমর বিল মারুফ নহি আনিল মুনকার, ভালো জিনিসের আদেশ খারাপ কামর নিষেধ, এটা করতাম মুসলমান হইতে। এক্ষেত্রে আল্লাহ হাবিবে ফরমাইন, তুমি যদি কোনো খারাপ কাজ দেখো, তোমার শক্তি সামর্থ্য থাকে, তাহলে এটারে হাত দ্বারা প্রতিহত করো। ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আযআফুল ঈমান। আল্লাহ হাবিবে ফরমাইন, কোনো খারাপ কাম গুনার কাম দেখলে তোমার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত করো, আর যদি এই শক্তি সামর্থ্য না থাকে তাহলে জবান দ্বারা প্রতিবাদ করো, দ্বিতীয় স্টেপ। যদি এটাও সম্ভব না হয়, তাহলে এই কাজে তুমি তোমার অন্তর দ্বারা ঘৃণা করো। এটা ইমানের সর্বনিম্ন স্তর, ইমানের সর্বনিম্ন স্তর এটা হইল। যাই হোক, এই উপরের দায়িত্ব সম্পর্কে আমি হওয়ার যাই আর না, এটা তো সীমা নাই, আলিমগুলোর দায়িত্ব আরও বেশি। কিন্তু আফসোস আয় ক্ষেত্রেও আজকাল সরিষার মধ্যে বুট ঢুকি গেছে, বুট ছাড়াই তা কিতা দিয়া জি বুট ঢুকি গেছে, বুট ঢুকি গেছে। আজকাল আলিম তো নাই, হজরতুল আল্লামা জি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাজ্জিরে কোরআন, সর্বনিম্ন ওইটা। আর নাইলে 22 টাকার ইটিভি বিটিভি সিটিভি এনটিভি ওটার লক্ষ্য লাখ নাই, মক্কি মদনী ওটা আলিম পেইতা নেই, আলিম নাই, ইলিমর শেষ, রফাদফ হয়ে গেছে। কি অবস্থা পড়ছি আমরা, হায় রে, তা মুখ খুলিয়া কইবার জায়গা নাই। সরকারে মান বাড়াইছে জি, মান বাড়াইছে, ইলিম শেষ করে দিচ্ছে, ইলিম শেষ করে দিচ্ছে, শেষ নাই। আজকাল টাইটেল পাস করিয়ে বার হইলে সুরায় ফাতিহা কইন, যদি ইটা লাগতো না কইন বলে তোমার নামটা লেখো চাই আরবিতে, তোমার মার আর বাপর ও 3টা নাম লেখো, দেখবা এর মধ্যে 6টা 9টা ভুল করে দিচ্ছেন।
ও অবস্থা আজকে। তো এটা দুঃখ কিতা কইবা, এটা মাদ্রাসাইন তো পড়াশোনা এখন না, মাদ্রাসাইন দিয়া মুসলমানি দরিয়া রাখা যাইতো না। মাদ্রাসাত শতকরা খুব আগে পড়ে মাদ্রাসাত, শতকরা 2 থেকে 3 ভাগ, ধরলাম 5 ভাগ যদি হয়, নাইলে 10 ভাগও যদি হইয়া থাকে, এটা কথার কথা দরিয়ার, তো 10 ভাগে মুসলমানি দরিয়া রাখতে পারবানি, 90 ভাগে যদি বাদ দিলায় পারবানি? জি পারতা নাই। আর মাদ্রাসাত পড়ে আজকাল মাদ্রাসা থেকে বাড়িয়া টুপি খুলিলায় নমাজ পড়ে না। এটা আসল ফুড়িয়ে আছে, মাদ্রাসা তো এই আসল ফুড়িয়ে আছে। আমি এই সমস্ত বাচ্চান্তরের দুষ্বার আগে আমি বহুত গবেষণা করছি, আমার নিজে গবেষণা করছি যে সেনেই তা করে। আমার গবেষণার সারাংশ হইল, হে মাদ্রাসাত 5 ঘন্টা থাকে আর 19 ঘন্টা থাকে তার পরিবারের লগে। জি, হে 19 ঘন্টা থাকে তার পরিবারের লগের, মাদ্রাসাত থাকে 5 ঘন্টা। গরম গিয়ালেও বাড়িতে গিয়ালে দেখেন মা তাকি লইয়া আবুই শব্দ গোষ্ঠী কোনো কেউ নমাজ পড়েন না, বাই বিরাট দিয়ে চাষা বাতি কোনো কেউ নমাজ পড়েন না, সেরকম মাথার টুপিও নাই। সীতা কত আরামে কত সুন্দর আছেন, সেই ঠান্ডার মাঝে উজু করতো আর টুপি মাথার দিত, মতি দৌড়াইত। 2-4 দিন কিবা গেল, এরপরে তারও তো সরম করবো। হ্যাঁ মাতই না আমার অত বাদ দিলেস, হে দেখছে সকল জেলাতে, আমিও এটা কত আরামে আসেন। ফাও দেওয়া লাগেন না, বুঝার লাগেন না, ফেসা করলে পানি দেওয়া লওয়া লাগেন না, জাড়া মারি দিলে হইল না। জি বললেন না নিসাব, এটা আমার গবেষণা। অবস্থা খুব খারাপ। আর ওদের নিম মোল্লা কতরায় ইমান আর নিম ডাক্তার কতরায় যান, এটা কি এখন আরো বাড়ি গেছে, এখন নয়া কোনো প্রবাদ বাক্যর দরকার। ও জেনারেল শিক্ষিত আমরা জোয়ান হল, জীবনে মুসলমানি সম্পর্কে জানে না, এখন হে বড় মহাদিস হয়ে গেছে, কথায় কথায় কইব সহি হাদিস, ওটা জি কইব সহি হাদিস লাইস এইটা কই। জি পড়াশোনা এটা বেকার গেছে, তারার গেছে, তারার তুলনায় আমরা কিচ্ছু জানলাম না, সহি হাদিস জানলাম না, একবারে আফসোস। হ্যাঁ হ্যাঁ নমাজ জানে না, কোরআন শরীফ পড়া জানে না, হে কইব সহি হাদিস লাইস, রসুল্লাহ নমাজ ওল্লাহ কই না নিতায় কইবা রসুল্লাহ নমাজ ওল্লাহ, এইটা কই কোনটা কইতা, এখন কোন দিক কইতা, এটা তো আসই নি, তা না থাকার কথা নাই, আসই থাকবার লাগিল, এটা হল জায়গাত ফসি গেছে। তাকিয়া তাকতে খেয়াল করি শুনো, আমি 2টা কথা কই, আর এই সম্পর্কে আলোচনা লম্বা হয়ে যাব, পারতাম না এখন, এটা আলাদা বিষয়। তবে তোমার কমন সেন্সরে আমি সজাগ করতাম চাই, প্রত্যেকে আল্লাহ কমন সেন্স দিছেন না নি, একটা বোধ শক্তি দিছেন, ওটারে তুমি জিকাইও। আমি তোরা কথা কই আর যে তুমি কই আর জোয়ান হল বয়স, হ্যাঁ বেজার হইতে না তো। একটা জিনিস চিন্তা করা দরকার যে মুসলমানিটা এই শতাব্দীত নাই, বা 10-20 বছর ধরে মুসলমানি নাই, মুসলমানির বয়স হইল 1450 বৎসর। কত বছর? 1450 বৎসর। ইসলাম যে আল্লাহ পরিপূর্ণ করে দিলাইছেন, নতুন কোনো কিছু আর নাজিল হইতো না কিয়ামত পর্যন্ত, ওইবনি আর নতুন কোনো হাদিস পাইমনি আমরা না, পাইতাম না। আল্লাহ ফরমায় আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, দিনটা পরিপূর্ণ করে দিলাইছে। তাই যেহেতু ইসলামের বয়স 1450 বৎসর, তাই আল্লাহর হাবিবের পরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিন, তবে তাবিন থেকে লইয়া আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে ফুকাহা, সালেহিন, কোস কুতুব আবদাল সকল দুনিয়াতেই বিদায় হইয়া গেলা। আমল করিয়া ধারাবাহিকভাবে আমল করি আমরা পর্যন্ত এ পড়ছি, মাতই না।
আমরা কিতাব পড়িয়া যতক্ষণ পাইছি এর কি বেশি পাইছি ধারাবাহিকভাবে একটা কি এক মাতই না আগে তো বক্তব্য ইতা পড়া ইত্যাটা নিয়ে দূরে ই সামাই আইস তুমি দাবি করলে তোমার কাছে ইয়া দাবি কর রসুল্লাহর নমাজ লইয়া আইছে তার মানে তো ওঠাও যে এর আগে রসুল্লাহর নমাজ আসলো না নাউজুবিল্লাহ মিন যালিক এখন থেকে শুরু হইতো মাতৌকা আর এখন থেকে ব্যস্ত শুরু হইতো নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ কইলাম তোমার কমন সেন্স রে তুমি একটু মাতাও মাথাইলে বুদ্ধ হইবা জব পাইলি বা ইসলাম আজকাল থেকে আরম্ভ হয়েছে না 1450 বছর মুমিন মুসলমান হলে আমল করিয়া ইতরা তোমার আইয়া মুশকিল হইল তো যত বাতিল ফিরকা আছে সেও তো ই কথা দাবি করে না বলে আমার লগে আইলে দুজক যাইবা কেন কয়নি শুনছুন নি কোনো মানুষ সবে কয় ব্যস্ত দাওয়াত দে সবে জি ও এরা তো রসুল্লাহর নমাজ দিয়ে আইছে ই কথা অস্বীকার কেউ করতে পারবানি কোনো মুসলমানের জবান থেকে বারোই বলি বলে রসুল্লাহর নমাজ মানি না মাতই না কোনো মুসলমানের জবান থেকে বারোই বলি বলে রসুল্লাহর নমাজ মানি না কত সুন্দর কথা কইছে এই সমস্ত কথার দ্বারাও তো আমরা জওয়ানগুলোর বেকাবু করিলাই আর তার খাবুত নেই গিয়া জি এই সমস্ত কথার দ্বারা কথা তো কত সুন্দর কথা কত সুন্দর যার মধ্যে কোনো ছিদ্র অন্বেষণ করি আপনি বার করতে পারতেন কত সুন্দর কথা রসুল্লাহর নমাজ কিন্তু উদ্দেশ্য তো খারাপ উদ্দেশ্য হইল এর আগে যারা গেছেন এরার নমাজ ইতা কলমা ইতা কিচ্ছু হইছে না সে তো পরিণতি হইব এরা জাহান্নামও যাইবা নাউজুবিল্লাহ মিন যালিক জি এর লাগি তো তারা বই তোর লেখা তারা জিকাইলেও তারা উত্তর দেয়নি আগরে এরা ভুল করলা করি আমরা ভুল করতাম নি কি হায় 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 আগরে এরা ভুল করছ আর ওন থেকে শুদ্ধ আরম্ভ হয়েছে এক ঠেলায় 1400 বছরের মুমিন মুসলমানের করে এক ঠেলায় জাহান্নাম হটাই দেয় এটা বুঝতে হইলে তোরা ইতিহাস হওয়ার লাগে মুশকিল হইল কোনটা কইতাম আমি তো মনে করলাম অন্য দিকটা কইমু কিন্তু সব দিক দিয়ে আমরা একেবারে অবস্থা খারাপ হাজিরিন আল্লাহর হাবিবে ফরমাইন বনি ইসরাইল 72 গুরু আসলা কত গুরু 72 গুরু আসলা আমার উম্মত আল্লাহ রবি ফরমাইন আমার উম্মত 73 গুরু হইবা কত গুরু হইবা হেরা বনি ইসরাইল 72 গুরু আসলা আমার উম্মত 73 গুরু হইবা এর মধ্যে 72 গুরু জাহান্নামও যাইবা কগুরু 72 গুরু জাহান্নামও যাইবা এক গুরু এক ফিরকা নাজাত প্রাপ্ত হইবা জান্নাত যাইবা কগুরু এক গুরু সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এই কোন গুরু আল্লাহ হাবিবের জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে রাস্তার উপরে যে তরিকর উপরে যে উসলুবের উপরে যে সুন্নতের উপরে ও রাস্তা হইল আমার রাস্তা ও ওরা যারা অনুসরণ করবা ও এরা জান্নাত যাইবা আর বাকি সব 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 জাহান্নামে যাইবা একটা কথা খেয়াল করবার আছে আল্লাহর হাবিবে কইছেন না এই কথা বলে হিন্দু অকল দুজক যাইবা এহুদি অকল দুজক যাইবা খ্রিস্টান অকল দুজক যাইবা এখানে কইছেন নি কিতা কইছেন আমার উম্মতর মাঝ থাকি আমার উম্মতর মাঝ তা থাকি তার মানে হইল কলমা পড়নেওয়ালা নমাজ পড়নেওয়ালা রোজা রাখনেওয়ালা হজ জাকাত দেনেওয়ালা এরার মাঝ থাকি 72 গুরু জাহান্নামে যাইবা একদিন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামরে ও কথারে প্র্যাকটিক্যাল বুঝুন তো প্র্যাকটিক্যালি দেখাইয়া দিছেন আল্লাহর হাবিবে হাত কোনো একটা কুচুল লইয়া
আল্লাহ রবি মাটির মাঝে একটা সুজা সরল একটা ঠান মারেন লম্বা করে, এরপরে এর ডাইনে বাউয়ের কিছু টান অকল দেন। সাহাবায়ে কেরাম তো তাজ্জুব কিতা হইল, আল্লাহ রবিবে তো বেহুদা কিছু করার নাই, আর কেউ তামসা করবার বিষয় নাই, কিতা করেন নিশ্চয় কিতা আছে, সকল চকুত রয়েছে। ইটা নকল দিয়ে আল্লাহ রবি খাড়া হইয়া সাহাবায়ে কেরাম যে উদ্দেশ্য করি কইন, হাযা সিরাতি মুস্তাকিমা, ও আমার সহজ সরল পথ, ও আমার সহজ সরল পথ। জি এটার এই হাদিস শরীফের ব্যাখ্যাত দেখছেন দুইটা। এই রাস্তার শুরু হয়েছে আমার থাকি, আল্লাহ হাবিবে ফরমাইন আমার থাকি, আর শেষ হয়েছে গিয়ে আমি পর্যন্ত। অপর ব্যাখ্যা হইল এই যে সিরাতে মুস্তাকিম শুরু হয়েছে আমার থাকি, আর হাউজে কৌসর গিয়া শেষ হয়েছে। সুবহানাল্লাহ। আর ও যে ডাইনে বাবু দেখায় আরো টানকল দিছি, এরা সিরাতে মুস্তাকিম থাকি বারোইয়া গুলো ডাইনে বাবু যাইবা গিয়া, এরা রাস্তায় একসময় গিয়া ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এরা বিপদকামী হয়ে দিবা, দাবি লইবা তারা, কারণ তারা তো সিরাতে মুস্তাকিম থাকি ডাইভার্ট হয়েছে, মাতই না প্র্যাকটিক্যাল করিয়া দেখাইয়া দিছ যে তারা ডাইনে বাবুয়ে হরি দিবা, ও আমার উম্মতর মাছ থাকি এহুদি থাকি নাই, খ্রিস্টান থাকি নাই। জি এটা ভবিষ্যৎবাণী করিয়া গেছেন, এটার আলামত হল করিয়া গেছেন। হ্যাঁ, ইতিহাস তো আমরা মুসলমান জানি না। ও যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় করে ও যে খারিজি হল, জি আল্লাহ হজরতে সেদিন হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর লোক ছাড়ি দিলে এক গুরু নানি, ইতিহাস হলো না জানলে হলো। তারার আমল, তারার নমাজ, তারার তিলাওয়াত তসবিহ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা দেখিও তারে বুঝাইয়া নমাজ পড়া কলতা করতে দেখিও তারে বুঝাইয়া তারে, বা তারার দাবি কিতা বা কিতা চাই তারা গিয়া খিমার বাইরে থাকি উনইন খালি ভিতরে খালি কোন গুন 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 শব্দ, তিলাওয়াত করটা, নমাজ পড়া একেবারে। হ্যাঁ, আশ্চর্য। এলে আল্লাহর অভিভাবক বলেন তোমরা নমাজ তারার গেছে হকি রইব, অর্থাৎ তোমরা নমাজও মনে করতে না, তারা নমাজ দেখো যদি, নমাজের কৈফিয়ত দেখো যদি, তো তোমরা হেরান হয়ে যাবে বলি, তো আমরা তো নমাজ ওরু না কিবা, ওলা নমাজ পড়ব, ওলা নমাজ পড়ব। এর লাগি দাড়ি টুপি আর আবা খুবা দেখিয়া অকল তার রুশেও মুখ লইয়া মুখ দিয়ে করিও না, মুখও দিও না, মুখ জ্বালাই দিব, গলা বন্ধু জ্বালাই দিতে পারে। জি নয়া কিছু দেখলে ও কমন সেন্সরে কামল লাগাইও, একটু আল্লাহ বিবেক দিছেন। ও যে যদি আগর মুমিন মুসলমান সকলের আমলের সাথে মিল থাকে তাহলে লাভবাহিক ঠিক আছে। আর যখনও দেখবা যে আগর মুমিন মুসলমান সকলের আমলের সাথে মিল নাই, যত সুন্দর কথা হোক আর যত বেস্তর দাবি লইয়া হোক, হে আপনারে সঠিক সরল পথ দেখান না, হে আপনারে জাহান্নামে লইয়া যাইব, এর আগে ছাড়তেও নাই, জাহান্নামে লইয়া যাইব। খারিজি থাকি বড় ফরেজগার আবু দুনিয়াতে আইসেন না, জি খারিজি। তো সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ওই আগে কইলিছি মা না আলাইহি ওয়া আসহাবি। তো এটা দাবি ও খারিজি হলে দাবি করলা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অন্য রেওয়ায়েত আছে লা হুকমা ইল্লাল্লাহ। আমি অর্থ কই আর এরপরে আপনারা কেউ এতরাজ করুন জানি। দুইটার যেসব বাক্য কইছে, দুইটা বাক্যের অর্থ হইল আল্লাহর হুকুম ছাড়া আর কিচ্ছু মানি না, আল্লাহর হুকুম ছাড়া মাতই না আমার লগে, আর কিচ্ছু মানি না। কেউ এতরাজ করতে পারবানি, মাতৌকে আমার লগে। আমি শেষ করিলি আর পারবানি কেউ এতরাজ করতে? কোনো মুসলমানে কইব নি কথা বলি আল্লাহর হুকুম মানি না? জি কত সুন্দর কথা, পানি ঢুকাইতে পারত না, পানি ঢুকাইতে পারত, অত সুন্দর কথা বলছে।
সৈয়দিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন কলিমাতুন হক্কুন, কথা সত্য কইছে, কথা মাতই না বলল, কথা সত্য। উরিদা বিহাল বাতিল, উদ্দেশ্য তার, এর দ্বারা উদ্দেশ্য তার খারাপ, উদ্দেশ্যটা খারাপ। এই কথা দিয়ে বুঝাই তো স্যার আল্লাহর হুকুম ছাড়া আর কিচ্ছু মানি না বলে তোমাদের সাহাবায়ে কেরাম হলো সিদ্ধান্ত, হ্যাঁ মাতই না খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত এটা মানি না আমরা, নাউযুবিল্লাহি মিন যালিক। হকান উদ্দেশ্য জেলা রসুল্লাহ নমাজ কইলাম, উদ্দেশ্য কিন্তু রসুল্লাহ নমাজ নাই, আগর মুমিন মুসলমান হকলরে জাহান্নামে ফেলাইয়া ও এখন থেকে শুরু হইত বেস্ট ওলা নিশা বকল আল্লাহ মিয়ারে দিকে না আল্লাহ কিতা কইবা, আল্লাহ তখন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন। এর লাগিও পরবর্তীকারে আলমে আমরারে শিকাইয়া দিছেন তোমরা এবাদত বন্দেগি করো আর করিয়া আমার কাছে চাও যে নেককারকলোর সঙ্গী বানায় বন্তায় কথা আমার কাছে চাও, নেককারকলোর লোক ধরা লাগে, নাইলে শয়তানে দুরস্তি গিয়ে মাথুই না সূরা ফাতিহা পড়ইনি চাব জি পড়ইনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও কিরাত পড়ছইনি একদিন অন্য গায়রিল মাগদুবি আলাইহিম, এর আগে অফ পড়ছইনি, নো অফ নাই কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7 আয়াত হিসাব করলেই কোনো অফ নাই হাফসর কিরাত মোতাবেক। তাই যখন কিরাত তো জুরি জুরি করি পড়েন, 1 শব্দ 2 শব্দ করি দেখানো মনে করে ইচ্ছা অফ করেন, যেন তাই মনে করেন তাই অসল করেন, অর্থ কই যার গীতা যার কিছু কোনো তক্কা নাই। তো হাজিরিন, এর লাগি আল্লাহ সতর্ক করে দিছেন, আল্লাহ সতর্ক করে দিছেন যে ইলা হইব ইটা হইব, যেহেতু আল্লাহ রবি 72 করে জাহান্নামী হইবা, আল্লাহ সতর্ক করে দিছেন তোমরা সতর্ক থাকো। এক সময় এরকম মানুষ আইবা যে হক প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও আল্লাহর রসুলের উপরে তান তশনি করব, খারাপ পারা বালা বুড়া হ্যাঁ সম্বোধন করবো, বালা বুড়া হইব, কইতরা না নিয়ে আজকাল মাতৌকা এটা কোনো পাবলিকে কয়নি জি, এটা তো ওলা মাইকও কইন, ফেসবুকও টিভিত জি মাতইন না, এটা কইন না নি, এটা চোখ বন্ধ করে দিছইন, এটা দেখইন না নি, শুনইন না নি, তা কয় না নি আমার লাগান তার লাগানো, তা কয় না নি জি। ওমান ইউশাকিকির ফতোয়া নেও আল্লাহর দিতরা, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া নুসলিহি জাহান্নাম। ও দিন প্রতিষ্ঠিত হওয়ার পরেও একগুলো মানুষে আল্লাহর রসুল, এখন তো খালি আল্লাহর রসুল্লাহ সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সমালোচনা করেন না নি, আহলে বয়ত সমালোচনা করেন না নি, হ্যাঁ মাথামাই গীতা কিতা কিছু জানেন না নি আপনারা। এদিন রেখে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে জি, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বিবি ফরমেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। এরপরে সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আহলে বাইতের সমালোচনা করে, এরপরে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। কোন ব্যস্ত যাইতো এজিদর ব্যস্ত মাতই না, এজিদর ব্যস্ত আলাদা, হাসান হুসেইনের ব্যস্ত আলাদা, এটা আলাদা। চতুর্মুখী ফিতনা, তোমরা কোন দিকটা কইবা, অবস্থা বড় খারাপ। তো আয়াতর তোরা অর্থ কইয়া বিশেষ করিলে আর
ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হক প্রতিষ্ঠিত হওয়ার পরে, হেদায়েত প্রাপ্তির পরে এক গুরু মানুষে আল্লাহ রসুল সম্পর্কে খারাপ মন্তব্য, খারাপ ভাষা, খারাপ কথা হইব। ওয়াত্তাবি গায়রা সাবিল, আমি শাব্দিক অর্থ হইয়ার নাই, তা জবান দিয়ে ভালো করাও সম্ভব নাই। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর আগর মুমিন হলো রাস্তা ছাড়িয়া নয়া রাস্তা আবিষ্কার করবো, নয়া রাস্তা লই লিব, লইতরা নানি এখন জি। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগে কথা আসলাম আপনারা পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কে দিত রাখেন, তোমরা চাও বলে আল্লাহ আমরা সরল পথ সিরাতে মুস্তাকিম রূপে প্রতিষ্ঠিত করো, আর ও রাস্তা যে রাস্তা চলিয়া তোমার বন্ধ হলে পুরস্কৃত হইছেন, এরা খারা বলে নবী অকল, সিদ্দিক অকল, সুহাদা অকল, সালিহীন অকল। আর এই 1400 বৎসরের মুমিন মুসলমান অকল জাহান্নামও যাইত, আর হে বেহেশত যাইত। তো আল্লাহ এখন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, হে ওদিকে আগ বাড়ি গেছে, আমিও তারে আরো একটু আগ বাড়িয়া দিমু, আর হেসে নিয়ে জাহান্নামের গাছ ছাড়িব। কই ছাড়িবা? ওয়া নুসলিহি জাহান্নাম। এর লাগি জোয়ান হল একটা কথা অনুরোধ করি, আর না জানাটা কিন্তু এটা কোনো ভুল হিসাবে ধরিয়া হয় না, কিন্তু জানবার চেষ্টা করা দরকার। এখন তো মুশকিল হইল, ফেসবুক টেসবুক এটা তো আছে, আর যে যে বিভাগর নাই ও বিভাগর উপরে হে হস্তক্ষেপ করে। একটা প্রশ্ন আপনার কাছে করি, এখান তো সবে উদ্ভইবা, আপনার যদি দাঁত কোনো সমস্যা হয় বা চকুত সমস্যা হচ্ছে, আপনি যাইবানি হার্টের ডাক্তারের কাছে, জি, বা হার্টের সমস্যা হইলে যাইবানি চকুর ডাক্তারের কাছে, আরো 10 জনকে জিকেইবা বলে হার্টের ডাক্তার খেয়ে বালা জিকেইবা না, কারণ প্রত্যেক বিভাগও আলাদা বিশেষজ্ঞ আছে, মাতই না। তো এই 3.5 হাত বডির মাঝে কত বিভাগ, প্রত্যেক বিভাগও আলাদা আলাদা মানুষ আছে, বিশেষজ্ঞ আছে। আপনার যে বিষয়ের অসুবিধা, আপনি ও বিষয়ের বিশেষজ্ঞ তালাশ করবা। তাইলে মুসলমানের ব্যাপার আইলে সেনে এই কমন সেন্সরে কামল লাগাই না, এই সময় আপনি ডাক্তারের কাছে গেলে সমাধান পাইবানি, প্রফেসর সাহেবের কাছে গেলে সমাধান পাইবানি, জি, কার কাছে যাইতে হইব? ও বিভাগের বিশেষজ্ঞ দিন তারা কাছে যাইতে হইব নানি, জি। আল্লাহ কইন ফাসআলু আহলা যিকর, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আহলা যিকর মানে বিশেষজ্ঞ, যে বিষয়ের বিশেষজ্ঞ। তোমরা যখন মানে যে কোনো বিষয় আর্টিকেলে না জানলে ও বিষয়ের বিশেষজ্ঞ যে তারে জিজ্ঞাসা করো। আশ্চর্য দেখা যায় জেনারেল শিক্ষিত কোনোদিন মুসলমানের খান্দা খাঁচাতে হয়েছে না, এখন হে বড় মুফতি হয়ে গেছে। এর লাগি একটু কমন সেন্সরে কামড় লাগাইও, জিকার করিও। এরকম যদি কোনাকুনি তো যদি যাওয়াতে হেসে, তো আজকাল তো ওদের ইতায় তো নমাজ পড়েন টুপি মাথার দিন না, জি, দোয়াও নাই, সালাম করে ওল্লা হাত মিলায় এক হাত দাঁড়া মারে, কথা বলেন জানি, টুপি ছাড়া নমাজ পড়ে, গেঞ্জি পিন্দিয়া নমাজ পড়ে। ইতা বেমারও তো ও তো সলফি কথিত আহলে হাদিস আর মিডল ইস্ট থেকে যে তাই শুনে পার করছে, ইলা সালাম এক হাত মিলানি, গেঞ্জি পিন্দিয়া হর বাড়ির যাওয়া, জি, মাতই না, গেঞ্জি পিন্দিয়া হর বাড়ির যায়, শরীরে দেখাই তো ফ্যাট বলে বুঝিও বাত, হ্যাঁ, এই কথাটা হইতো না। হায়া করে সব ছাড়াই দিছে। এটা তো মসজিদও গেলে কোনো সময় যায় না, তো কোনো সময় গেলে ফ্যান ভিন্ন অন্য রেকর্ড করিও না, এটা বন্ধ করো, ও অন্য ফ্যান ফিন্দে, আর গেঞ্জি ফিন্দিলে গুতো বাটি, আর যেমনি সৈদাত গেল ফ্যান গেল কি তলে দিয়া, আর ফেটে টান মারি গেঞ্জি লইয়া আইলো উপরে দিয়া, কি হয় না নিতা। তারা বড় মুফতি, কিন্তু বড় বড় মুফতি হল সেইটা কোন পায় নমাজ হইব, হ্যাঁ, ইমাম সাহেব বল নমাজ হইব,
হইতো না। ইমাম তা বলে দেখুন না, তাই তো আগে তা হইন। আমি যখন ইমাম নাই, আমি নিজে দেখছি। তো এটা বাকি দুঃখ এখন হওয়া যাইতো না। আপনারা প্রধান বক্তা রয়েছেন, তাই ওয়াজ করবা শুনবা। আমি ব্যক্তিগতভাবে একটা দুঃখ আপনার লগে শেয়ার করলাম। আল্লাহর ওয়াস্তে শেষ কথাটা হইয়ার যে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছেন, বাচ্চাইন তোর প্রতি খেয়াল রাখুকা, বাচ্চাইন তোর প্রতি খেয়াল রাখুকা, খানোদার কিতা করের। আর পয়লা তো মুসলমানই শিকাইতা, মুসলমানই শিক্ষা দিতা। এটা দিন না যদি আপনি পরিণতি হইব কিতা সার সংক্ষেপ শেষ বাজু হইয়ার আপনি বাচ্চারে মুসলমানই শিখাইলা না, এটা আপনার দায়িত্ব আসলো। আর তার হক আসলো আপনার উপরে, তার হক আসলো জন্মসূত্রে, তার হক। এখন বড় হয়েছেন আপনি, বুড়ো হয়েছে, বাচ্চা জোয়ান হয়েছে, আপনি তার কাছ থেকে হক আদায় করতে চাইতরা 16 আনা ফলে তার হক আদায় করছেন না। এখন তার কাছ থেকে কী হক পাইবা? আপনার ফেলাইয়া তার গিয়া জি এটা শিখাইছেন না। এটা তার জন্মসূত্রে হক আছে, মা বাবার উপরে বেশ কিছু হক আছে। এর লাগে ফলে আওলাদর হক মা বাবার উপরে, পরবর্তীতে মা বাবার হক হইল আওলাদর উপরে, ফলে বাচ্চার হক। কারণ একবারে দামিয়াতে আইসে কিচ্ছু জানে না ওলা অবস্থায়। তো বাচ্চাইন তোরে শিখাইতে হয়, মুসলমানই শিক্ষা দিতে হয়। 4 বছর স্কুলত এটা কোনো বাধা নাই, আমি কোনো সময়ও এটা ইয়ে করতাম না, এনকার করতাম না দেখুয়া। কিন্তু পয়লা মুসলমানই শিক্ষা দিতা। আর যা শিক্ষা দিবার একেবারে পরিষ্কার সপ্তাহ শরীয়তে মোহাম্মদীর মাঝে আছে। এই ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইন যে তোমরা বাচ্চাইন 7 বছর বয়স হইলে নমাজ শিক্ষা দেও। ক বছর? 10 বছরও নমাজ না পড়লে মারিয়া পড়াও। 10 বছরও বালিক হইছে না, কিন্তু নমাজই বনি দিত। বালিক হওয়ার পরে ছাড়ত না। 12-13 বছরও বালিক হইব, এর আগে নমাজই বনি দিত। আর আপনি 7:30টার সময় রাইত ফুয়াইল, 8টার সময় স্কুলে দিলাইলা নিয়া আউজিবিল্লা বিসমিল্লা নাই। হ্যাঁ, তো এইটা বাচ্চাইন খালি খিতা হইব পরিণতিটা ওখান তা হইতাম চাই। আর ও আপনি শিখাইন না যদি, আর পরবর্তীতে বাচ্চা হে নিজে বড় হইয়া যদি নিজের থেকেও শিখে না, খালি কিয়ামতের দিন হে যখন আঁকটি দিব আপনার মুঠেও ছাড় দিত না, মুঠেও ছাড় দিত না। সরাসরি কইব, এটা বোধ কথা সারাংশ কই। আর সরাসরি আল্লাহ দরবার নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার এই মুসলমানি শিক্ষা দিছই না, নাউযুবিল্লাহি মিন যালিক। ও আপনি আসামি বনি দিবা, আপনি আসামি বনি দিতরা। আপনি মনে করলে তার কাছ থেকে হক লইতা, তার হক আদায় করছেন না, মুসলমানি শিক্ষা দিছেন না। আল্লাহ তৌফিক দিলে অন্য সময় মোলাকাত হইলে আল্লাহর ইহসান সম্পর্কে এটা কোয়াত লাগতাম। এটা থাকিল, এখন তার সময় নাই, সুযোগও নাই। আল্লাহর ওয়াস্তে আমি কইয়ার বাসা নাই, আজ জোর করিয়া কইয়ার বাচ্চেন তোর এইগুলো ছাড়িয়া দিন না জানি। ওদের জুম্মাবারে গেলেও 2 টাকা থড়িয়া বার হইয়ায়। একদিন জিজ্ঞেসলা নি বলে নমাজ কমি গেছে নি, জি মাত্র না জিজ্ঞেসন নি বাচ্চেন তোরে জোয়ান হলো জিজ্ঞেসন নমাজ কমি গেছে নি, বা জিজ্ঞেসন নি যে টুপি আনলে না তুই, আগে আনা টুপি মানুষের নমাজ পড়তানি, জি। তো এখন যে বড় কেউ জিজ্ঞেসন নি বলে টুপির হুকুম রহিত হয়ে গেল নি, এখানে জিজ্ঞেসন নি তো না, ছাড়িয়ে দিস যে জেলা মনে করে আসলে, যে জেলা মনে হয়। একদিন বুঝবা, একদিন আমরা সবাই বুঝবো, কিন্তু এই সময় আফসোস করিয়া ফস্তাইয়া কোনো লাভ হইতো নাই। আপনার আয়ত্তের বারে যাইব গিয়ে, এর লাগে সময় থাকতে একটু খেয়াল করো বাচ্চাদের প্রতি আল্লাহর ওয়াস্তে। আর না হইলে অন্তত পক্ষে আল্লাহর ইহসানটারে স্মরণ করো বলে আল্লাহ তাআলা হাবিবুর উম্মত বানাইছেন। আমার উপরে দায়িত্ব হইল আমার বাচ্চাদের মুসলমান বানানি। কু আনফুসাকুম কইল কো শেষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি যাইতে পারতাম না, আপনি নিজের দুজকের আগুন থেকে বাঁচতা, আপনার পরিবার পরিজনের দুজকের আগুন থেকে বাঁচাইতা। পরিবার পরিজন কইন যারা বরণ পোষণ আপনার উপরে ওয়াজিব, ওরা আপনার পরিবার পরিজন, কে বউ স্ত্রী বাচ্চা কাচ্চা, কমসে কম এরা যে দুজকের আগুন থেকে বাঁচাইতা। তার মানে তো হইব দুজকের আগুন থেকে বাঁচাইতে যা লাগে এটা শিক্ষা দিতা, আমল করাইতা। এটা আপনার উপরে দায়িত্ব। এটা সে দায়িত্ব দিছই আল্লাহ। কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা। মনে রাখুন জানি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া আল্লাহ রহমান রহিম আল্লাহ, আল্লাহ এই রাত দুপুরে অত ঠান্ডার মধ্যে তোমার বন্ধা হল মাটির ওয়াজ। আল্লাহ আমার মতো বহুত আসুন জিন্দগি বরবাদ করে লিছি, আমরা জোয়ানকিও বরবাদ করে লিছি। আল্লাহ তোমার কাছে তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়ার বাকি জিন্দেগি তোমার গোলামি আমরা নসিব ফরমাইও। তোমার গোলামির উপরে আমরা মুতমাইন রাখিও। আমরা শয়তানির রাজিম থাকি পানা দিও। আর মেহরবানি করি দয়া করি বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরার বাচ্চান তোরে হেদায়ত নসিব ফরমাও, নমাজি আমলদার বানাই দেও। বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখিরাত শর্মিন্দা করিও না আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.